হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল। আমি যে মিশন ডাব্লিউপি কনস্টেবলের যে মিশনটা নিয়েছি তার আজকে রিজনিং এর ক্লাস। ঠিক আছে, আমি বলেছি ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ এক্সপ্লানেশন আমি তোমাদেরকে কথা দিয়েছি আমি করাবো, তোমরা ক্লাসগুলো ফলো করতে থাকো। তাহলে দেখো, আজকে হচ্ছে রিজনিং এর ক্লাস। 2013 সালে যে ডাব্লিউপি কনস্টেবল এক্সাম হয়েছিল তাতে এই রিজনিং গুলো এসেছিল। সেই রিজনিং গুলো আজ আমি তোমাদেরকে করাচ্ছি, তোমরা করো, কারণ রিজনিং হচ্ছে প্র্যাকটিসের জিনিস। প্র্যাকটিস না করলে রিজনিং করতে পারবে না। ঠিক আছে, রিজনিং এ কিন্তু এমন কিছু রকেট সায়েন্স নেই যে বিরাট কিছু বুঝতে হবে, বিরাট কিছু জ্ঞান থাকা দরকার। জাস্ট প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। তার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, টাইপ গুলো তোমরা বুঝতে পারবে। তা দেখো আজকে প্রথম প্রশ্নটা কি আছে। দেখো, একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেক দিন দ্বিগুণ হয়। ঠিক আছে, যদি 30শে নভেম্বর 2013 তারিখে পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয় তবে পাত্রটি অর্ধেক পূর্ণ হয়েছিল কবে? তাহলে দেখো প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে প্রতিদিন দ্বিগুণ হয়, মানে আজকে ধরো সাপোজ 10 তারিখ, তাহলে আজকে যদি 5টা ব্যাকটেরিয়া থাকে কালকে কি হবে? 10টা হবে, তাই তো? তাহলে এবারে দেখো এখান থেকে আমি কনসেপ্টটা বলি। ধরো মনে করো পাত্রটাতে টোটাল 10টা ব্যাকটেরিয়া ধরে। ঠিক আছে, 10টা ব্যাকটেরিয়া ধরলে পাত্রটা পূর্ণ হয়ে যায়। তাহলে দেখো 30শে নভেম্বর যখন সম্পূর্ণ ভর্তি হয় তখন ব্যাকটেরিয়ার সংখ্যা কত ছিল? 10। ঠিক তার আগের দিন 30শে নভেম্বর যেহেতু 10 হয়েছে, কত থেকে বেড়ে দ্বিগুণ, প্রতিদিন দ্বিগুণ, মানে তার আগের দিন কত ছিল? 5টা ব্যাকটেরিয়া ছিল, 5টা দ্বিগুণ হয়ে 10 হয়েছে। ঠিক আছে, তাহলে 5টা ব্যাকটেরিয়া মানে কতটা অংশ থাকবে? 10টা ব্যাকটেরিয়া যদি সম্পূর্ণ অংশ থাকে তাহলে 5টা ব্যাকটেরিয়াটা অর্ধেক অংশ থাকবে। তাহলে যে তারিখে পাত্রটা পূর্ণ হচ্ছে তার ঠিক আগের তারিখে পাত্রটা অর্ধেক ছিল। বোঝাতে পেরেছি? তাহলে অ্যান্সার কি হবে? পাত্রটি অর্ধেক কবে পূর্ণ হয়েছিল? 30শে নভেম্বর। যেহেতু পূর্ণ হয়েছে তার আগের দিন কবে? 29শে নভেম্বর। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিচ্ছু নেই, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, মানে এটা রিজনিং অঙ্ক যাই বলো এটার মধ্যে কিচ্ছু নেই। খুব সহজ, বুঝতে পারা গেছে। নেক্সট দেখো একটা ছক আছে। এই টাইপের প্রশ্ন কিন্তু ডাব্লিউপি তে আসেই আসে, যে কোনো পরীক্ষাতেই আসে। দেখো নিচের ছকটি থেকে এক্স এর মান কত হবে সেটা বলতে বলেছে। দেখো কি আছে, 2 আছে, 4 আছে, 3 আছে, 4 5 4 3 6 2 18 54, এখানে x আছে। ঠিক আছে, এবার তোমাকে এখানে কিছু লজিক লাগাতে হবে। ঠিক আছে, যে কিভাবে বাকি ভ্যালুগুলো এলো। তাহলে দেখো এই উপর থেকে নিচের দিকে তুমি তাকাও। দেখো এখানে কি আছে, প্রথমে 2 আছে, তারপর 4 আছে, তারপর 3 আছে, তারপর 18 হয়েছে। ঠিক পরের ঘরটায় দেখো 4 5 6 54। এই দুটো কিভাবে ম্যাচ হচ্ছে সেটা তুমি যদি বুঝতে পারো তাহলে এই ঘরটা তুমি বুঝতে পারবে। কিভাবে দেখো, ধরো 2 + 4 গুণিত 3 কত হয়? 6 6 3 18, পাচ্ছি 18। প্রথমে দুটো যোগ, তৃতীয়টা দিয়ে গুণ। ঠিক দ্বিতীয়টাতে দেখো 4 + 5 যোগ করলে কত হচ্ছে? 9, তাকে গুণ করা হচ্ছে 6, 6 9 54 পাচ্ছি আমি। ঠিক এটা তাহলে একই হবে। তাহলে কি হবে? 3 + 4 গুণিত 2, 4 3 7 আর 2 7 দুগুণে 14। তাহলে x এর মান কত হবে? 14। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্সপ্লানেশন গুলো বোঝা যাচ্ছে? দেখে নাও কিভাবে করলাম। এইভাবেই আসবে, বিভিন্ন টাইপের আসবে। এটা এই প্যাটার্নে হচ্ছে, অন্যটা অন্য কিছু প্যাটার্নে হবে। ঠিক আছে, সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলে তোমার অনেকটাই প্র্যাকটিস হয়ে যাবে। তুমি আমার সঙ্গে ক্লাস করতে থাকো, তোমরা দেখো তোমাদের অনেকাংশে উপকার হবে। হয়েছে। তৃতীয় কোশ্চেনটা দেখো আছে কোডিং ডিকোডিং এর একটা প্রশ্ন। সেটা হচ্ছে একটি নির্দিষ্ট কোড ব্যবহার করে দার্জিলিং কে লেখা হয় FCTLGGNKPI। ক্লিয়ার? একই হিসেবে গভর্নমেন্ট কে লেখা হবে। তাহলে দেখো দার্জিলিং কে যে FCTLGGNKPI এটা কি বেসিসে লেখা হয়েছে এটা তুমি যদি বুঝতে পারো তাহলে গভর্নমেন্টটাও বুঝতে পারবে। তাই দেখো
ঠিক এইরকম কোডিং ডিকোডিং থাকলে কি করবে দেখো, এই দার্জিলিংটা এখানে লিখে নাও, DARJEELING লিখলাম। ঠিক তার নিচে এটা FCTLGGNKPI লিখলাম। এবার দেখো ডি, ডি এর কটা পরে এফ হচ্ছে, EF, তার মানে কি ঠিক +2। দেখো এ এর পরে বি, তারপর সি +2, দেখো প্রত্যেকটায় ST প্রত্যেকটায় দেখো +2 করে আগিয়ে গেছে। তাহলে ঠিক গভর্নমেন্ট বলেছে, তাহলে কি হবে দেখো GOVERNMENT, গভর্নমেন্ট। জি এর দুটো পরে কি হবে, আই, GHI, ও PQ, VWX, EFG, RST, NOP, MNOE, ইটা যেহেতু এখানে করেছে তার মানে এখানে জি হবে, এন, এর মানে এখানে পি, এটা পি হবে, টি, ইউ, ভি। তাহলে কি পেলাম, আই কিউ এক্স জি টিপিও জিপিভি কোথায় আছে দেখো, দেখো আই কিউ এক্স জি টিপি ও জিপিভি, দেখো অপশন সি যেটা ওটার সঙ্গে ম্যাচ করছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারা গেছে, কোডিং ডিকোডিংটা তোমাকে একটা যেটা দিয়ে দেবে সেইটা বুঝতে হবে। অনেক সময় এইগুলো কেমন থাকে দেখো, এটা অনেকটা সহজ দিয়েছে, এটা এরকম থাকে, কোনোটা প্রথমেরটা হয়তো দুটো বেড়েছে, তারপরটা হয়তো দুটো কমেছে, এরকম ভাবও থাকে। আবার হতে পারে প্রথমেরটা একটা বেড়েছে, তারপরটা দুটো বেড়েছে, তারপরটা তিনটে বেড়েছে, তারপরটা চারটে বেড়েছে, এরকমও হতে পারে। তুমি সেটা এখান থেকে দেখে বুঝতে হবে যে ক ঘর করে বাড়ছে। ক্লিয়ার? বুঝতে পারা গেছে, কোডিং ডিকোডিং এর একটা প্রশ্ন কিন্তু মাস্ট আসবেই আসবে, দুটো আসতে পারে। ঠিক আছে, তাহলে কোডিং ডিকোডিং কিন্তু খুব ভালো করে করতে হবে। এরপর দেখো নেক্সট রিজনিং গুলো করছি আমি। তাহলে এরপর নেক্সট কি আছে রিজনিং, দেখো 4 নাম্বার, সেটা হচ্ছে জি এর কাছে এফ এর থেকে কম কিন্তু এস এর থেকে বেশি টাকা আছে, ই এর কাছে জি এর থেকে বেশি কিন্তু এফ এর থেকে কম টাকা আছে, কে সবচেয়ে গরিব, মানে কার কাছে সবথেকে কম টাকা আছে, এটা তোমার কাছে জানতে চাইছি। এইরকম টাইপের যখনই তোমার প্রশ্ন আসবে তুমি কি করবে, ওই গ্রেটার দেন লেস দেন এইগুলো ব্যবহার করবে। কিভাবে দেখো, জি এর কাছে এফ এর থেকে কম কিন্তু এস এর থেকে বেশি টাকা আছে, তাহলে জি এর কাছে এই যে জি এর কাছে এফ এর থেকে কম কিন্তু এস এর থেকে বেশি টাকা আছে। এই প্রথম লাইনটার এইটা লেখা মানে এটার মানে এটাই। তাহলে দেখো গ্রেটার দেন লেস দেন, এটা গ্রেটার দেন, দুটোই গ্রেটার দেন। গ্রেটার দেনে যেদিকে হাঁ থাকবে, গ্রেটার দেন হোক আর লেস দেন হাঁ করে আছে না, সেই দিকটা বড় আর তার উল্টো দিকটা হবে ছোট, এটা সবসময় মনে রাখবে। তাহলে দেখো জি এর কাছে এস এর থেকে বেশি আছে, তার জন্য গ্রেটার দেন আছে, মানে হাঁটা এদিকে জি এর কাছে এস এর থেকে বেশি আছে, এফ এর থেকে কম আছে কারণ হাঁটা এদিকে আছে, মানে এফ এর বেশি আছে জি এর থেকে। ক্লিয়ার? সেকেন্ড কি বলেছে, ই এর কাছে জি এর থেকে বেশি কিন্তু এফ এর থেকে কম আছে, তাহলে ই মাঝখানে লিখলাম, ই এর কাছে জি এর থেকে বেশি, তার মানে জি এর থেকে ই এর কাছে বেশি আছে কিন্তু এফ এর থেকে কম, মানে এফ এর থেকে কম। তাহলে ভালো করে লক্ষ্য করো, জি এর থেকে ই এর কিন্তু টাকা বেশি আছে, তার মানে জি এর থেকে এইদিকে বাঁ দিকে থাকবে ই, কিন্তু এফ এর থেকে কম, মানে সব থেকে বেশি ধনী কিন্তু এফ এ। তাহলে এই দুটোর থেকে এটা লিখতে পারি এফ গ্রেটার দেন ই গ্রেটার দেন জি গ্রেটার দেন এস। ভালো করে লক্ষ্য করে, এটা লিখলেই অঙ্ক সলভ হয়ে গেছে। ই এর কাছে জি এর থেকে বেশি, জি এর থেকে বেশি এই যে এইদিকে হাট আছে, কিন্তু এফ এর থেকে কম, এই যে এফ এর থেকে কম। টোটালটা দুটোকে একসঙ্গে আমি পাঁচ করে দিলাম।
এইটা পেলাম। তাহলে দেখো সব থেকে ধনী ব্যক্তি হবে এফ, ধনী জানতে চাইনি, এখানে গরিব জানতে চাইছে, পরে এর সামনের বছর ধনীটাও জানতে চাইতে পারে। তাহলে গরিব কে হবে সব থেকে? এস। ক্লিয়ার? সব থেকে এস হবে গরিব। বুঝতে পারে? এই গ্রেটার দেন লেস দেন ইউজ করবে, চটপট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এস কোথায় আছে? অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট দেখো, এটা খুব সহজ অঙ্ক। নিচের কোনটি বেমানান? কি বলছে? 909 বাই 1000, 9.09, 909 বাই 100 আর 9090 বাই 1000। দেখো ভালো করে, 9.09 100 কে এটা দিয়ে ভাগ করলে এটাও তখন 9.09 আসছে, আর এটা দেখো একটা শূন্য কাটলে এটাও 100 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে এটাও 9.09 আসছে। দেখো তিনটেই কিন্তু 9.09। আর এটা কি? এটা কিন্তু 0.909। দেখো তিনটে শূন্য আছে মানে 0.3 বসবে, 0.909। তাহলে বেমানানটা কে? সবগুলোই দেখো এই যে 9.09 9.09 9.09, তাহলে বেমানান হচ্ছে এইটা। তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঙ্গে সঙ্গে হয়ে যাবে, দেখতে না দেখতে। ক্লিয়ার? সহজ কঠিন সবই অঙ্ক বলো, জিকে বলো, যে কোনো কিছু মিশিয়ে থাকে পরীক্ষাতে। ঠিক আছে? সবগুলো সলভ করতে হবে। ঠিক আছে? তুমি সহজগুলো যদি প্র্যাকটিস না করে যাও দেখবে ওগুলো করতে পারবে না ওখানে। ঠিক আছে? ওগুলো তোমার করতেই হবে। দেখো তারপরে দেখো 6 নাম্বার রিজনিংটা আজকে কি আছে না, নিচের দেওয়া জ্যামিতিক চিত্র থেকে ছকের শূন্যস্থানে উপযুক্ত চিত্রটি বসান। চিত্রগুলো দেখো ভালো করে। দেখো এই তিনটে চিত্র দেখো, এই তিনটে দেখো, এই দুটো যে আছে এটা করতে বলেছে, দেখে নিয়েছো? দেখো কি আছে এখানে, দেখো দুটো বর্গক্ষেত্র ছিল, তারপরে এই ক্রস গুলো ছিল। এখানে কি হচ্ছে? একটা বর্গক্ষেত্র অমিট হয়ে একটা বর্গক্ষেত্র আছে, তারপরে সেই বর্গক্ষেত্রটা অমিট হয়ে শুধু এই ভেতরেরটা আছে, তার মানে একটা করে অমিট হয়ে যাচ্ছে। এখানে দেখো প্রথমে দুটো বৃত্ত ছিল, এখানে একটা হয়েছে, তারপর একটাও নেই, ভিতরেরটা শুধু আছে। সেম এখানে দুটো ত্রিভুজ ছিল, এখানে একটা হয়েছে, তারপরে কি হবে? শুধু এই বৃত্তটা থাকছে ত্রিভুজের ভিতরে। তাহলে কোনটা হচ্ছে? এই যে চারটা, চার কোথায় আছে না? অপশন বি। এটা ভালো করে দেখতে হবে, 4 মানে কিন্তু ডি নয়, 4 এখানে 4 লেখা আছে মানে অপশন বি, এই যে চারটা দেওয়া আছে। এগুলো ভুল হয়ে যায় অনেক সময়, ওই জন্য এইভাবে পরীক্ষকরা দেয় অপশনগুলো। ক্লিয়ার? এগুলো ভুল হয় কিন্তু, 4 মানে অপশন ডি নয়, 4 মানে বি এ চারটা আছে তার জন্য বি। ঠিক আছে? নেক্সট দেখো আজকের ক্লাসের শেষ রিজনিং। দেখো কি আছে, নিচের অঙ্কগুলি একটি নির্দিষ্ট ক্রমে সাজানো আছে, পরের অঙ্কটি মানে এর পরের অঙ্কটি কি? এই যে এখানে যে জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে কি বসবে? কি আছে? প্রথমে 1 আছে, তারপরে 4 আছে, 9 আছে, 16 আছে, 25 আছে, 36 আছে, 49 আছে। তারপরে এগুলো খুব সহজ, দেখে বুঝতে পারছো। 1 মানে হচ্ছে এখানে 1 এর স্কয়ার মানে 1, 2 এর স্কয়ার মানে 4, 3 এর স্কয়ার, 4 এর স্কয়ার, 5 এর স্কয়ার, 6 এর স্কয়ার, 7 এর স্কয়ার। তাহলে এটা কত হবে? 8 এর স্কয়ার। তারপর 8 এর স্কয়ার মানে কত? 64, 8 8 64। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সহজ অঙ্ক। ঠিক আছে? কি টাইপের প্রশ্ন পড়ছে বুঝতে পারছো পরীক্ষাতে? তাহলে ক্লাস কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। ক্লাসগুলো প্রত্যেক দিন ফলো করতে থাকো। ঠিক আছে? চাকরিটা পেতে হবে তোমাদেরকে, তাই ক্লাসগুলো প্রত্যেক দিন ফলো করতে থাকো। যারা এখনো সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করে দাও, সবাই যাতে ক্লাসগুলো দেখতে পায়।